দর্শক, টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন রাজধানী ঢাকার নগরবাসী। ভোগান্তি পেরিয়ে কর্মস্থলে ছুটতে হচ্ছে চাকুরিজীবীদের। রাজধানীতে জলাবদ্ধতার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সোহাগ, গতকাল রাত থেকে এই টানা বৃষ্টিতে কিন্তু যেমনটা বলছিলাম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আপনি এখন কোথায় আছেন, সেখানকার খবর আমাদের একটু জানাবেন, কি অবস্থা দেখছেন? শান্তিনগর। আপনি শান্তিনগর নাম, কিন্তু এখানকার মানুষের অশান্তির শেষ নেই, সেটা দেখলেই বুঝতে পারছেন। জলাবদ্ধতা এমন পর্যায়ে পৌঁছেছে যে কিছুক্ষণ পরপরই বিভিন্ন গাড়ি অকেজো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। বিশেষ করে ব্যাটারি চালিত যে গাড়িগুলো রয়েছে, অটো থেকে যে অন্যান্য গাড়িগুলো, সেগুলোর অবস্থা কিন্তু একেবারেই খুবই খারাপ অবস্থা। তাদের কতক্ষণ পরপরই আমরা দেখছি যে ব্যাটারি চালিত যে গাড়িগুলো রয়েছে সেগুলো বিকল হয়ে যাচ্ছে। এছাড়া বাস, প্রাইভেট কার, সেইগুলোর অবস্থাও কিন্তু একই রকম। গত কয়েকদিনের আসলে টানা বৃষ্টির ফলে যেটি হয়েছে যে রাজধানীর বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই কারণে বিশেষ করে এতে যান চলাচলে বেশ বিঘ্ন ঘটেছে এবং তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ পথচারী চরম লেভেলের ভোগান্তিতে পড়েছে। বর্তমানে যে এলাকাটিতে রয়েছে সেই এলাকায় হাঁটু পরিমাণ, আবার কোথাও কোথাও গোড়ালি পর্যন্ত পানি জমে গেছে। অনেক যানবাহন ধীর গতিতে চলছে এবং স্থানীয়দের অভিযোগ তারা পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের ধীরগতির কারণেই এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া জানেন যে মৌসুমি বায়ুর প্রভাবে টানা বেশ কয়েকদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে। এই কারণে রাজধানীর মিরপুর, মতিঝিল, নয়াপল্টন, রামপুরা এবং বনশ্রীর মতো নিম্ন অঞ্চলগুলো হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে গেছে। এছাড়া আবহাওয়া অফিসের তথ্য মতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত যে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের ফলে জনজীবনে কিন্তু ভোগান্তি বেরিয়ে চলছে। এখানকার যে চিত্র, সেটি আপনারা একেবারেই ক্যামেরার লেন্সে আপনারা সেই ভোগান্তির দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। যে এদিকের একদম পল্টন মোড় থেকে আমরা এসেছি, পল্টন কাকরাইল হয়ে এই পর্যন্ত আমরা এসেছি। সেই একই রকম চিত্র কিন্তু একেবারে পল্টন মোড় থেকে এখানে যে শান্তিনগরের যে ফ্লাইওভারটি রয়েছে, সেই ফ্লাইওভার পর্যন্ত চিত্র সেই একই রকম চিত্রে আমরা দেখেছি যে একেবারেই হাঁটু পর্যন্ত পানি জমা হয়ে আছে। মানুষের বিশেষ করে ঘর বাড়ি থেকে যে বের হবে সেরকম অবস্থাও কিন্তু নেই। এবং পানির যে নামার যে অবস্থা, সেটি যদি আমরা বলি যে কিছুক্ষণ পর্যন্ত কিন্তু বৃষ্টি খুব একটা যে আছে সেটি না, গুড়ি গুড়ি হালকা বৃষ্টি হচ্ছে, তারপরও কিন্তু পানি নামার অবস্থা কিন্তু খুব একটা নাই। যে কারণে বলা যায় যে এই যে জলাবদ্ধতা বা এই পানি যে কখন নামবে সেটি বলা মুশকিল। এটিকে আসলে জলজট না জলাবদ্ধতা কোনটা বলবো সেটা বলা মুশকিল, কেননা এই যে জলজট, এটি কিন্তু শুধু এই এলাকায় না, ঢাকার বেশিরভাগ এলাকার চিত্র এটি। আপনি সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন, সেই বাসের অবস্থাও যদি দেখায় যে বাসের প্রায় অর্ধেকটা ডুবে গিয়েছে। এই অবস্থাতেই কিন্তু আসলে তারা যাচ্ছে। আসলে আপনাদের সাথে একটু কথা বলি, এই যে আপনারা একদম পানি পর্যন্ত জমে গেছে, পানিতে ডুবে গেছে, কি অবস্থা আসলে? আমাদের তো অবস্থা খারাপ, কারণ যাইতে মনে করেন খরচটা বেশি যায়, তেল খরচ বেশি যায়। এখন তো এইভাবে চলাফেরা বহুত কঠিন, এইভাবে তো চলাফেরা করা যাচ্ছে না ঢাকা শহরে। আমরা আইসে আর আসবো না, এই পর্যন্তই শেষ। হ্যাঁ, আপনি শুনছিলেন আসলে যে আমার যে এই যে তীব্র জলজট বা জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার ফলে যেটি হয়েছে সেটি হচ্ছে প্রচুর পরিমাণে যানজট, যেটা সেটি আসলে বেড়ে গিয়েছে। এক জায়গায় আমরা গাড়ি নিয়েও দেখেছি যে আমরা যখন এই স্পটে যখন আমরা এসেছি, তার আগ পর্যন্ত আমরা প্রায় ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ এত পরিমাণে আসলে তীব্র যানজট ছিল এবং গাড়ি এগোচ্ছিল না, কারণ সামনের পথগুলোতে এত পরিমাণ পানি জমে গিয়েছে যেই
সেই পানি জমার ফলে তাদের কিন্তু আসলে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা কথা বলি ভাই, একটু আপনার সাথে কথা বলি। এই যে আপনাদের এই পানির কারণে অনেক সময় দেখছি আপনাদের অটোগুলো বন্ধ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কি অবস্থা আসলে? পানি মোটর নষ্ট হয়ে যায় পানির কারণে, পানি চালানো যায় না পানি দিয়ে গাড়ি। খুব বেশ অসুবিধায় পড়ে যাচ্ছে আপনারা? জি, অনেক সমস্যা হয়ে যায়। পানি ঢেউর জন্য মানুষ প্যাসেঞ্জার নিতে পারে না, ভয়ে ভয়ে গাড়ি চালানো লাগে। খেলাধুলার ভিতরে পড়লে গাড়িও পড়বো, প্যাসেঞ্জারও পড়বো, আমগো ঝামেলা এই আর কি। আপনি শুনছিলেন যে আসলে এই যে ব্যাটারি চালিত যে গাড়িগুলো রয়েছে তারাও কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে এবং তারা যাত্রীদেরকে যে নিয়ে যাবে সেটিও কিন্তু আসলে তারা ঝুঁকি নিয়ে যাত্রীদেরকে উঠাচ্ছেন না। কারণ বিভিন্ন জায়গায় আপনি জানেন যে ঢাকার বিভিন্ন সড়কগুলোতে যেটি হয় সেটি হচ্ছে খানাখন্দে আসলে ভরা থাকে, বিভিন্নভাবে ড্রেনেজের লাইনের যে ম্যানহোলের ঢাকনাগুলো খোলা থাকে, সে কারণে কিন্তু বেশ ঝুঁকি নিয়ে এই অটোগুলোকে তাদের চালাতে হয়। সেখানে বেশ অনেক জায়গায় আমরা দুর্ঘটনার খবর পেয়েছি, তা আস্তে আস্তে বেশ অনেকগুলো দুর্ঘটনা একেবারে চোখেও দেখতে হয়েছে। অটো উল্টে যাচ্ছে, আবার কোথাও প্রাইভেট কার বিকল হয়ে যাচ্ছে এবং আবার কোথাও রিক্সা পড়ে যাচ্ছে, আবার কেউ রাস্তা পারাবার হতে গিয়ে হাঁটু পানির মধ্যে পড়ে যাচ্ছে। এরকম আসলে ছোটো বড়ো অসংখ্য দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এই হচ্ছে আসলে রাজধানীর বাস্তব চিত্র এবং এটি থেকে রাজধানীবাসী মুক্তি চায় এবং তারা বলছেন যে সঠিক পরিকল্পনার মাধ্যমে রাজধানী যদি গোছানো যায়, ড্রেনেজ ব্যবস্থাকে যদি উন্নত করা যায়, তাহলে হয়তোবা তাদের এই ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে।